মাগুরার সেই শিশু আসিয়া আমাদেরকে কি বলে গেল। সারা দেশ, সারা জাতি আজ স্তম্ভিত, শোকাহত। কিন্তু সেই শোকাহত হওয়ার পাশাপাশি যারা রাজনীতি করেন, দেশ পরিচালনা করেন, এই সমাজ নিয়ন্ত্রণ করেন, প্রশাসন চালান, এমনকি আমরা যারা কথা বলি মিডিয়ায়, আমাদের অ্যাক্টিভিজম সহ সকল শ্রেণী পেশার মানুষকে আজ লজ্জায় ফেলে দিয়েই আসিয়া পরপারে চলে গেল। সেই শিশুটি আসলেই কি বলে গেছে এবং কি লাঞ্ছনা নিয়ে সে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এটি আমাদের অবশ্যই খুঁজে বাইর করতে হবে এবং তার প্রতিকারের পথ আমাদের অবশ্যই খুঁজতেই হবে। প্রথমেই যদি বলি আমি আপনাদেরকে যে এই আসিয়া দুটি যন্ত্রণা নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। এক, দর্শনের লাঞ্ছনা, দর্শনের যন্ত্রণা, আর দ্বিতীয়টি হচ্ছে বিচার দেখে না যেতে পারা। তার সেই প্রথমটির জন্য দায়ী হচ্ছে সেই যে দর্শক নরপশুরা, আর দ্বিতীয়টির জন্য দায়ী আমরা এই পুরো দেশ, সমাজ, জাতিগোষ্ঠী। আর সে কারণে আমি প্রথমেই বলছিলাম এই জন্য আমরা দায়ী কারা। আমি সেই দায়ী কারা এবং আমাদের করণীয় কি, এইটা নিয়ে এই ভিডিওতে একটু খোঁজার চেষ্টা করব। যখন তার মেডিকেল রিপোর্টটা শুনেছিলাম আমরা, আর তার ডাক্তাররা যখন বলছিলেন প্রেস কনফারেন্সে মিডিয়ার কাছে, আমি তখনই ব্যক্তিগতভাবে অনেকেই বুঝে ফেলেছিলেন যে এই শিশুটাকে হয়তোবার বাঁচানো যাবে না, সে তার পথের যাত্রী হয়ে যাবে। কিন্তু এই সমাজ এর জন্য কতটুকু দায়ী আমি আগেই বলছি, এটাই আমরা খুঁজি একটু। সেই আসিয়া গিয়েছিল তার বেড়াতে আত্মীয়ের বাড়িতে। কি করে একটি 8 বছরের শিশুর উপর এ ধরনের পাশবিক নির্যাতন চালায়, কথায় আমাদের বিবেক। সেই বিবেককে যদি আমরা প্রশ্ন করি একটু নিজেকে, যে কেন বেঁচে থাকবে? কেউ কি তাকে বাঁচাতো? যদি আবারও সে খেদে বলতো, মা আমি ঘরে ফিরে যেতে চাই, নাকি আরো লাখো শিশুর মতো তাকেও আবার বলা হতো সব ভুলে জামা, এসব কথা কাউকে বলতে নেই। শিশুটির আর কোনো অভিযোগ করবে না। ছোট্ট সাদা কাফনে মোড়ানো শিশুটিকে আজকে যখন তার মা শেষবারের মতো ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, তখন হয়তো তার বারবার একটি কথাই মনে পড়বে, ইস কেন যে পাঠাইছিলাম। কিন্তু সময় কেবল সামনেই বয়ে চলে। আজকে দেশ জুড়ে নিন্দা, প্রতিবাদ, ভালো কথা। দোষীদের ফাঁসি চাইলেই কি শিশুরা নিরাপদ হবে? কে অপরাধী? শুধু কি তারাই যারা দর্শন করেছে, নাকি পুরো সমাজ? আমি এই প্রশ্নটাতেই বেশি গুরুত্ব দেব দর্শক। আমি আমার বিশ্লেষণে আসব, শুধু কি তারাই যারা দর্শন করেছে, নাকি এই সামগ্রিক এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থাপনাই দায়ী? শিশুটি পৃথিবী ছেড়ে চলে গেল নীরব অভিমানে। হয়তো তার শেষ প্রশ্ন ছিল, মা কেন তার কথা শুনলেন না? কেন তার নিরাপত্তার কথা ভাবলেন না? সে দোষ কি একা তার মায়ের, নাকি আমরা সবাই মিলে আমাদের মায়েদের শিখিয়েছি ঘরের কিংবা বাইরের পুরুষ আমার সন্তানের গায়ে হাত দিলে সে দোষ আমার সন্তানের, এতে নারী অপবিত্র হয়? বিকৃত পুরুষ নয়, তাই নারীর এ লজ্জা লুকিয়ে ফেলাই শ্রেয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে আরো অনেক শিশুর অশ্রু দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে জরুরি পরিবারের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে একটি শিশু নির্দ্বিধায় তার আপনজনকে নিজের সমস্যার কথা বলতে পারবে। তার মধ্যে এই ধারণা গড়ে দিতে হবে, বিকৃত যৌনাচারের দায় তার নয়, বরং দায় সেই অমানুষটির যে শিশু কিংবা নারীর শরীরে আপত্তিকরভাবে হাত দেয়। যাই দর্শক, আমি এইটার থেকে আর পড়ছি না। আমি যেটা মেইনলি মানুষের যে কনসার্নগুলো, এগুলো আমি একটু বলি, তারপরে আমি আমার অ্যানালাইসিসে আসবো।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রত্যেকটি মিডিয়ায় আপনারা দেখেছেন এইটা নিয়ে বেশ সরব সবাই। দু একটা কমেন্ট আমি পড়ে শোনাই, জাস্ট 2টা কমেন্টই পড়ব। একজন লিখেছেন, দর্শনের জন্য শুধু দর্শক দায়ী না, আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, বিচার ব্যবস্থা দায়ী, পুরুষতান্ত্রিক মানসিকতা দায়ী, ধর্মীয় বয়ানের নামে নারী বিদ্বেষ ছড়ানো দায়ী। দর্শককে না হয় শাস্তি দিবেন, বাকি সমস্যা কিভাবে সমাধান হবে? 2 দিন পর আমরা আসিয়ার ঘটনা ভুলে যাব, যেমন ভুলে গিয়েছি তনুর ঘটনা, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে বেড়াতে যাওয়া স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের ঘটনা, 100 সেঞ্চুরি করেও বিচার পার পেয়ে যাওয়ার ঘটনা, বিপক্ষ দলে ভোট দেওয়ার কারণে সেই সুবর্ণচরের জননীকে ধর্ষণের ঘটনা। আমরা ভুলে গিয়েছি এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা। আরো অনেকগুলো কথা তিনি বলছেন। অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন এবং যারা রেসপন্সিবল পার্সন, আমি একজনের কমেন্ট পড়ে শোনালাম। মূল যে কথাটা হচ্ছে, আমরা তো ভুলে যাব, তিনি ঠিকই বলেছেন যে বিচার ব্যবস্থা দায়ী, পুরুষতান্ত্রিক মানসিকতা দায়ী, দর্শককে না হয় শাস্তি দিবেন, বাকি সমস্যা কিভাবে সমাধান হবে? এই সমাজটা আমাদের পুরো যে পুরুষতান্ত্রিক সমাজ আমি বলবো, সেই সমাজে অনেকেই প্রশ্ন তুলবেন যে নারী কেন এইভাবে কাপড় পরবে। এটা নিয়ে অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। নারী তার কাপড় কিভাবে পরবে সেটা অবশ্যই সেটা তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। তবে হ্যাঁ, যেহেতু মুসলিম প্রধান দেশে আপনার পারিপার্শ্বিকতায় যে সভ্যতা, কৃষ্টি কালচার, ধর্মীয় সেন্টিমেন্ট এবং ধর্মীয় অনুভূতিগুলোকে সম্মান রেখেই আপনাকে কাপড় পরা উচিত বলে আমরা মনে করি। কেউ যদি না পড়তে চায়, আমরা তাকে বাধ্য করতে পারি না। এর পাশাপাশি মনে রাখবেন, এই পুরুষতান্ত্রিক সমাজে যে মেয়েটা আজকে নিহত হয়েছে, সেই মেয়েটা তো একা এই সমাজকে পরিবর্তন করতে পারবে না। সেই মেয়ের হয়তো বিচার হবে এই কারণেই বলছি আমি, তার যে দর্শক যারা, তারা একেবারেই গ্রামের সেই সাধারণ মানুষ, সেই কারণে হয়তো সেই মেয়েটার দর্শনের বিচার হবে। আমরা কি বিচার করতে পেরেছি তনু হত্যার বিচার কি আমরা করতে পেরেছি সেই জাহাঙ্গীরনগরে 100টি সেঞ্চুরির বিচার? সেই বিচারগুলা না হবার কারণেই এই সমাজে আরো যারা দর্শন করার মন মানসিকতা থাকে, এই মানুষগুলা মনে করেছে এগুলা করলে আর কিছু হবে না, কিছুদিন সবাই চিৎকার চেঁচামেচি করবে, তারপর এটা চলে যাবে। যদি সেই বসুন্ধরা আবাসিক প্রকল্পের মালিকের ছেলের যে ঘটনাটা, সেই যে সংশ্লিষ্টতা তার ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়েটার হত্যার পিছনে, সেই আত্মহত্যার পিছনে, যদি সেটার বিচার করা যেতে পারত, যদি এই বড় বড় অপরাধগুলোর বিচার করা যেতে পারত, তাহলে সমাজে এক ধরনের মেসেজ যেত যে যারাই অপরাধ করবে তাদেরকে আইনের আওতায় আসতেই হবে। ওই বড় অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণে ছোট অপরাধীরাও সাহস করে বারবার। অপরাধ ছোট নয়, আমি বলছি সমাজের অপেক্ষাকৃত কম ক্ষমতাবান মানুষগুলো, আমি এটাই বোঝাতে চাচ্ছি। তার মানে আপনি এক পক্ষে আসিয়ার ক্ষেত্রে যে বিচার হবে, এরা আমি নিশ্চিত করেই বলতে পারি দর্শক, ওই যে বললাম, তার পারিবারিক, সামাজিক, আর্থিক, রাষ্ট্রীয় অবস্থানে তারা একেবারেই সাধারণ মানুষ, সেই কারণে তাদের বিচার হবেই। কিন্তু আপনাকে এটার পাশাপাশি তরু হত্যার বিচার, এমসি কলেজের ধর্ষণের বিচার আপনাকে করতে হবে, সেই সুবর্ণচরের নারীকে গণধর্ষণের বিচার, জাহাঙ্গীরনগরের সেই বিচার আপনাকে করতে হবে। এরকম প্রতিটি বড় বড় দর্শনের বিচার যদি করা হয়, তাহলে সমাজে ওভারঅল মেসেজ যাবে। অন্যথায় আপনি বিচ্ছিন্নভাবে 2-1টা বিচার যদি করেনও, মানুষের মধ্যে, যারা উঁচুতলার মানুষ, তাদের মধ্যে ধারণা জন্মাবে যে এটা কিছুই হবে না। কাজেই সমাজ থেকে আপনি কিন্তু এই দর্শনের কালচার রোধ করতে পারবেন না। এটার পাশাপাশি অনেকে বলছেন যে ধর্মীয় বয়ানে নারী বিদ্বেষের কথা। ইয়েস,
আমি এটাতেও টাচ করতে চাই। ধর্মীয় বয়ানে অনেক সময় অনেকের জ্ঞানের স্বল্পতার কারণে এমনভাবে তারা তাদের বয়ানটা প্রচার করেন যেন নারীর প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ায়, পুরুষতান্ত্রিক সমাজ বা পুরুষের কর্তৃত্ব থাকবে এরকম বিদ্বেষ ছড়ায়। এমন বয়ান থেকে আমরা অনুরোধ করব দেশের ধর্মীয় এবং আলেম সমাজকে অত্যন্ত সতর্কতার সহিত তারা যেন তাদের বয়ানটা পরিচালনা করেন। বটম লাইন টানবো এই কথা, দিন শেষে আমি যে কথাটা বলি অন্তত 50টি জায়গায় আমি বলেছি এই কথাটা, রুল অফ ল, আইনের শাসন। সমাজে ওভারঅল আপনাকে একটা কনসেপ্ট দিতে হবে যে আপনি যে অপরাধ করেন না কেন আপনাকে আইনের আওতায় আসতেই হবে। অপরাধী অপরাধ করে যতটা না বিচারের ভয় করে তার চেয়ে তার মনের মধ্যে আগে বোধটুকু আসতে হবে যে আমি অপরাধ করলে আমাকে তো আসতেই হবে, পুলিশ আমাকে গ্রেপ্তার করবেই। এই কনসেপ্ট এবং এই বুধ যতক্ষণ পর্যন্ত অপরাধীর মনে না নিয়ে আসতে পেরেছেন, বিচ্ছিন্নভাবে আসিয়া হত্যার বিচার করলেও সমাজ থেকে এই অপরাধ, এই নরপশুদের, এই নরপিশাচদের অপকর্ম সামগ্রিকভাবে আপনি দূর করতে পারবেন না। কাজেই এবং এটার পাশাপাশি আমি দেখলাম অনেকেই তার জানাজার নামাজের পর, মেয়েটার আসিয়ার জানাজার নামাজের পর তার দর্শকদের বাড়িতে আগুন দিয়েছেন। না, আগুন দেওয়া আপনার কাজ নয়, এটি আপনি আবেগে করেছেন। মনে রাখবেন, আপনি বিচার চান দর্শকের, দর্শনের বিচার চান। তার স্থাপনা কোনো অপরাধ করেনি, তার বাড়ি কোনো অপরাধ করেনি, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। দেশের প্রচলিত আইনে যদি লাইফ সেন্টেন্স হয় লাইফ সেন্টেন্স দিন, মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড দিন। এমনকি আমি দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে একটি বৈধ সংসদে দর্শকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করারও তিনি বলেছেন। আপনি কঠোর শাস্তি নিশ্চিত করুন, কারো স্থাপনা, কারো বাড়ি ধ্বংস নয়। এই বাড়িতে তো আরো অনেক মানুষ আছে, দর্শন করেছে যে কয়জন, তাদেরকে বিচার করুন, তাদেরকে ফাঁসি দিন। কাজেই আপনি একটি অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আপনি নিজে কিন্তু আরেকটি অপরাধ করে ফেলতেছেন। কাজে আপনি এই আইনটুকু নিজের হাতে তুলে নেবেন না, পুলিশকে তার কাজ করতে দিন। এবং রাজনীতিবিদদের বিশেষ করে আমি বলবো একটি কমিটমেন্টে আসা দরকার যে এই সামাজিক বৈষম্যগুলা, সামাজিক অনিয়মগুলা এবং দর্শনের মতো জঘন্য অপরাধকে, শিশু দর্শনের মতো জঘন্য অপরাধকে সমাজ থেকে চিরতরে নির্মূলের জন্য কঠোর কঠোর আইন প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আইনের সংস্কার করতে হবে, সংশোধনী আনতে হবে। আজ এ পর্যন্তই।